আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী, যাকে আমার আল্লাহ তাআলা বিশ্ব জগতে বিশ্বগুরু করে মহাগুরু করে দুনিয়ায় পাঠিয়েছেন। আমার আল্লাহ তাআলা যার সম্মান সর্বঊর্ধ্বে করেছে, আমার আল্লাহ তাআলা যার সম্মানের উপরে আমার আল্লাহ আদম নবীর সম্মান বাড়াননি। আমার আল্লাহ যে নবীর উপরে হযরতে উজাইর আলাইহিস সালামের সম্মান বাড়াননি, যে নবীর সম্মানের উপরে হযরতে ঈসা আলাইহিস সালামের সম্মান দেননি, এ আমার নবীর উপরে আমার রাসূলের সম্মানের উপরে মুসা কালিমুল্লাহর সম্মান দেননি, আমার নবীর সম্মানের উপরে ঈসা রূহুল্লাহর সম্মান দেন নাই, আমার নবী পাকের সম্মানের উপরে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের সম্মান দেন নাই। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন আমার নবীর সম্মানের উপরে লূত আলাইহিস সালামের সম্মান দেন নাই, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের সম্মান দেন নাই, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু তাসলিমের সম্মান দেন নাই, হযরতে দিনাইয়া আলাইহিস সালাতু তাসলিমের সম্মান দেন নাই, হযরতে ইলিয়াস আলাইহিস সালাতু তাসলিমের সম্মান দেন নাই। আমার নবীর সম্মানের উপরে ইব্রাহিম খলিলুল্লাহ তিনার সম্মান আল্লাহ দেন নাই। আমার নবীর সম্মানের উপরে আমার আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালামের সম্মান দেন নাই। আমার নবীর সম্মানের উপরে আমার আল্লাহ তাআলা ইসমাঈল জাবিউল্লাহর সম্মান দেন নাই। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত আমার নবীর সম্মানের উপরে হযরতে সালেহ আলাইহিস সালাতু তাসলিমের সম্মান দেন নাই। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত 1,23,999 জন নবীকে আমার নবীর পূর্বে পাঠিয়েছে। আমার আল্লাহ তাআলা কারো সম্মান আমার নবীর উপরে দেন নাই। শুধু আমার আল্লাহ তাআলা এই নবীদের সম্মান কেন হবে? আমার আল্লাহ তাআলা বললেন, ও পৃথিবীর জমিনের মানব, কান খুলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ তাআলা আমার নবীর যে সম্মান দিয়েছি, এত সম্মান আমি জিবরিলের দিই নাই। আমি নবী পাকের সম্মান দিয়েছি, ইসরাফিলের এত সম্মান দিই নাই। এই নবী পাকের যে সম্মান দিয়েছি, মিকাইল আলাইহিস সালামেরও সম্মান দিন নাই। এই নবীর যে সম্মান আমি আল্লাহ দিয়েছি, আমার আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষরে আমার সৃষ্টি জগতে আমি আল্লাহ তাআলা যত কিছু বানিয়েছি, যত মাখলুকাত সৃষ্টি করেছি, এই মাখলুকাতের কারো সম্মান আমি আল্লাহ দেন নাই, আমি আল্লাহ তাআলা দিই নাই। দুনিয়ার কোন মানব বলতে পারে মাওলানা মনিরুল ইসলাম তাহসিনী চতুর্বেদী, তাহলে একটা প্রুফ দেওয়া লাগবে। কেউ বলে দিতে পারে হোয়াট ইজ দা ডকুমেন্ট, একটা প্রুফ দেওয়া লাগবে, একটা প্রমাণ দেওয়া লাগবে। বলে আল্লাহর কালাম পবিত্র কোরআনে পাক, এই কোরআনে পাক উঠিয়ে দেখো, আমার আল্লাহ তাআলা পবিত্র কালামে 30 পারায় আল্লাহ তাআলা জগৎবাসীকে জানিয়ে দিলেন। আল্লাহ বলছেন, ওয়ারাফা আনা লাকা যিকরাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ বলছেন, নবী আপনার সম্মানের উপরে আমি আল্লাহ তাআলা কারো সম্মান বাড়াই নাই, আমি আল্লাহ তাআলা আপনার সম্মানের উপরে কারো সম্মান দিই নাই। ও মুসলমানেরা, এটা আমার আল্লাহ আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন বলেছেন, তিনার শ্রেষ্ঠ রাসূলের সম্পর্কে নবী আমার জানিয়েছেন। এই দুনিয়ার বুকে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ, এই ধর্মগ্রন্থের নাম হলো বেদ। এই বেদটা আবার 4 প্রকার। বেদের আপনার 4টা খণ্ড রয়েছে। একটার নাম হলো ঋগ্বেদ, একটার নাম হলো সামবেদ, একটার নাম হলো অথর্ববেদ, একটার নাম হলো যজুর্বেদ। এই যজুর্বেদের মধ্যে আপনার উল্লেখ রয়েছে, শুধু যজুর্বেদ নয়, আমার নবী দুনিয়ার বুকে যখন পৃথিবীর জমিনে আসলেন, সেই দিন থেকে পৃথিবীর জমিনে 2500 বছর পূর্বে একখানা সংস্কৃত ধর্মে ধর্মগ্রন্থ ছিল, যার নাম হলো কল্কি পুরাণ। এই কল্কি পুরাণের মধ্যে বলা হলো, পৃথিবীর বুকের মানুষ শোনো, আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বলেছেন, ওয়ারাফানা লাকা যিকরাক। আর মনীষী মনু তিনি বলছেন, আল্লাহ রাসূল আল্লাহ আল্লাহ রাসূলান মুহাম্মাদান। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন আমার রাসূলে পাক রব্বে কায়নাতকে বানিয়েছেন, হাবিবকে বানিয়েছেন। এই হাবিবের সম্মান কত দিয়েছেন? তিনি বলছেন, ইতি খ্যাত শিষ্য শাখা সম্মানিত, ইতি খ্যাত শিষ্য শাখা সম্মানিত। তিনি বললেন, দুনিয়ার বুকের মানুষ শোনো, আমার আল্লাহ তাআলা শেষ সময়তে, আমার আল্লাহ তাআলা শেষ সময়েতে একজন মহামানবকে পাঠাবে, তাকে আপনার আল্লাহ তাআলা শেষ করে পাঠাবে। ইতি মানে হলো শেষ। আমার আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন, খাতামান নবীন। আমার আল্লাহ বলছেন, নবীকে আমি শেষ করে পাঠিয়েছি। এই শেষ নবী যিনি হবেন, তিনি বলতে, যিনি ইতি খ্যাত শিষ্য শাখা সম্মানিত। ওই
ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি শেষ রাসূল হয়ে আসবে, এই রাসূলের সম্মান সবার উপরে আমার আল্লাহ তাআলা করে দেবে। যে আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন আমার নবীজির গুণগান বলেছেন, যে নবীর গুণগান আমার আল্লাহ তাআলা করেছেন। পৃথিবীর জমিনে যারা মনীষী বড় বড় রয়েছেন তারাও আমার নবী পাকের গুণগান করেছে, আমার নবী পাকের বর্ণনা দিয়েছে, আমার রাসূলুল্লাহর কথা বলেছে। এমন করে বেদের মধ্যে আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা মনুষ্য মনু জগৎবাসীকে জানিয়ে দিলেন কি, ও নমস্তে নমা নমঃ হতার বিন্দ্র মহাসুরিন্দ্র অল্লাহু আল্লাহ জষ্টং ষষ্ঠং পরামং পরনং অল্লাহু আল্লাহ সোম বলে বিষ্ণু যশাস গৃহপদ্রা ভাবা মহম সমতং বিষ্ণু যশা গর্ভ মাধব বশ্যম। যারা বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন, আমার রব্বে কায়নাতকে আমরা কয়জন মানি একটু জোরে বলতে হবে। আল্লাহকে কয়জন মানি আমরা? আল্লাহকে কয়জন মানি? আমরা আল্লাহ পাককে এক মানি। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন কোরআন পাকে তার প্রমাণ দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বললেন, নবী কুল, হে নবী আপনি বলে দিন এটা ফেলে আমর। আমার আল্লাহ তাআলা নবীকে অর্ডার করছেন, হাবিব আপনি বলে দিন আল্লাহু আহাদ, আল্লাহ হলো এক, আল্লাহু সামাদ, আল্লাহ হলো পবিত্র। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দারা, এই জগতে আমার আল্লাহর বান্দারা সবাই কিন্তু আমাকে আল্লাহকে এক বলে না। এই পৃথিবীর জমিনে সব বান্দা আল্লাহকে এক বলে মানে না। তবে পৃথিবীর বুকে তিনখানা ধর্মের মানুষ তারা আমার আল্লাহকে এক বলে জানে। এই পৃথিবীর বুকে অগণিত ধর্মের মানুষ রয়েছে, এদের মধ্যে মাত্র তিনখানা ধর্মের মানুষ, মাত্র তিনখানা ধর্মের মানুষ তারা আল্লাহকে এক বলে জানে। অনলি ফর 3 রিলিজিয়ানস, মাত্র তিনটা ধর্মের। এই তিনটা ধর্মের মানুষ ব্যতীত যারা আছে তাদের কারো নাম আপনার সনাতনী, যাদেরকে আমরা হিন্দু বলে থাকি, কাউকে আমরা বৌদ্ধ বলে থাকি, কাউকে আমরা এমন করে অগ্নি পূজক মাজুসী বলে থাকি। এই পৃথিবীর জমিনে কত না ধর্ম আছে, মত রয়েছে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা দুনিয়ার বুকের মানুষকে জানিয়ে দিলেন, সনাতন ধর্মের ধর্মগুরু যিনি, সনাতন ধর্মের যিনি লিডার, যার নাম মনীষী মন, তিনি বিশ্ব জগতের হিন্দুদেরকে ডাক দিয়ে বললেন, ওগো আমার হিন্দু ভাইরা তোমরা কান খুলে শোনো, পৃথিবীর জমিনে যদি তোমরা স্বর্গ যদি পেতে চাও, আল্লাহ পাক রব্বে কায়নাতের জান্নাত যদি যেতে চাও, তাহলে তোমরা আল্লাহকে 4টা 5টা বলো না, 32টা খোদা মানবে না। এমন করে আমার আল্লাহকে কয়জন মানবে? সংস্কৃত ভাষায় এমন করে কলকি পুরাণে বলা হলো, ওম নমস্তে নমা নমঃ হতার বিন্দ্র মহাসুরিন্দ্র আল্লাহি আল্লাহ ষষ্ঠং ষষ্ঠং পরমং পরনং আল্লাহি আল্লাহ মনীষীমন আল্লাহ। দুনিয়ার বুকের মানুষ শোনো, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত যিনি সৃষ্টি জগতের স্রষ্টা, যিনি সারা পৃথিবীকে বানিয়েছেন, এই আমার আল্লাহ তাআলা যাকে সংস্কৃত ভাষাতে বলা হয় ব্রহ্মা, এই ব্রহ্মা আমার 2টো 4টা 5টা 100টা নয়, একটাই হলো আল্লাহ। এই আল্লাহকে যারা মানবে, এই আল্লাহ পাকের প্রতি যারা ঈমান রাখবে, এই আল্লাহ তাআলার প্রতি যারা ঈমান নিয়ে আসবে, এই আল্লাহকে যারা এক বলে জানবে, আর মুহাম্মদ ইতিখাত শিষ্য শাখা সমান্বিত আর মুহাম্মদ মুস্তাফা যিনি শেষ নবী, এই নবীর মর্যাদাকে যদি বাড়িয়ে দেয়, এই নবীর মর্যাদা যদি বর্ণনা করা যায়, এই নবীর উপরে যদি ঈমান নিয়ে আসা যায়, তাহলে জেনে রাখো তোমাদের জন্য স্বর্গ হয়ে যাবে, তাতে কোনো রকমের সন্দেহ থাকবে না। যারা বলেন সুবহানাল্লাহ। সুলেখা মা 200 টাকা দিয়েছেন, একজন ভাই 500 টাকা দিয়েছেন, আর একজন ভাই 500 টাকা দিয়েছেন। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা বান্দিরা, কান খুলে শুনে রেখে দাও, জেনে রেখে দাও ও মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী তিনি বললেন, দুনিয়ার বুকের মানুষ, যদি তোমরা আমার আল্লাহর জান্নাত পেতে চাও, যদি আমার আল্লাহ পাকের জান্নাত নিতে চাও, তাহলে তোমাদেরকে আমার আল্লাহ আল্লাহ রাসূলের কথা শোনা লাগবে। না শুনে পাওয়া যাবে নাকি? আল্লাহ আল্লাহ রাসূলের কথা শোনা লাগবে।
কারণ আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে যাদের পাঠিয়েছে দুনিয়ায়, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ বলে কেউ নয়। আমার আল্লাহ পাকের কাছে সবাই হলো বান্দা। আল্লাহ পাকের দুনিয়াতে যত মানুষ রয়েছে পুরুষরা বান্দা আর নারীরা হলো আল্লাহ পাকের বান্দি। এই দুনিয়ার বুকে যত মানুষ রয়েছে সব আল্লাহ পাকের বান্দা বান্দি রয়েছে। আমার আল্লাহ তাআলা সমস্ত বান্দা বান্দিদেরকে ডাক দিয়ে আমার আল্লাহ তাআলা বললেন, ওগো দুনিয়ার বুকের মানুষ শোনো। আমার আল্লাহ বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক বলছেন, দুনিয়ার বুকের মানুষ তোমাদেরকে এবং জিন সম্প্রদায়কে আমি আল্লাহ তাআলা দুটো সম্প্রদায়কে বানিয়েছি যাতে করে তোমরা দুনিয়াতে যাবে আর আমি আল্লাহ আমার ইবাদত তোমরা করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই আল্লাহ পাকের ইবাদত আমরা করব কি করব না? জোরে বলুন। কারা কারা করবেন হাত উঠিয়ে বলুন। আমরা সকলে করব ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাকের ইবাদত যদি আমরা করি, আমার আল্লাহ তাআলা আমাদের জন্য এমন সুন্দর জান্নাত রেখেছে, যেই জান্নাতের ভিতরে আমার আল্লাহ পাক কত না নানান খাবার রেখেছে, কত সুন্দর খাবার। আমার আল্লাহ তাআলা পৃথিবীতে যা রাখেননি জান্নাতের চাইতে কোটি কোটি গুণ বেশি খাবার রেখেছে। আজকে আপনারা যারা আছেন গরিব মানুষ যারা, এক্ষুনি বলবেন মাওলানা আমরা কেমন করে মধু কিনে খাবো? আপনি বললেন নবী পাক বলেছেন মধু যদি কেউ দৈনিক চেটে চেটে খায় আমার আল্লাহ তাআলা 99 খানা অসুখ তার ভালো করে দেয়। আমরা তো গরিব মানুষ, 400 টাকা কিলো মধু কিনতে পারবো না, আমরা তো মধু খেতে পারবো না। আমার নবী বলেছেন দুনিয়ার বুকের মানুষে তোমরা যদি প্রতিদিন দুধ পান করো, আমার নবী বলছেন দুধ পান করলে তোমাদের শরীরে প্রায় 80% অসুখ দূরীভূত হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন দুধ পান করলে রক্ত ফিল্টার হয়, গ্লেজ বাড়ে। পৃথিবীর বুকে সায়েন্টিফিক তারাও প্রমাণ জানালো পৃথিবীতে যদি দুধ পান করা যায় তাহলে তার গ্লেজ বাড়ে, রক্ত ফিল্টার হয়, শরীরটা সতেজ সুন্দর থাকে। নবী বলছেন দুনিয়ার বুকে এমন একটা পানাহার আছে যে পানাহারটা পান করলে খিদারও কাজ করে, পিপাসারও কাজ দেয়। এই দুধ আপনি পান দুনিয়ায় করতে পারলেন না, গরিব মানুষ টাকা নেই কিনতে পারলেন না। আমার আল্লাহ পাক রব্বি কায়নাতের কিছু বান্দা আছে যারা আল্লাহ পাককে আমার রাসূলুল্লাহকে সন্তুষ্ট করার জন্য যত হারাম আছে সব পরিহার করেছে। আমার আল্লাহ পাক বলেছেন দুনিয়ার বুকের মানুষ তোমাদের জন্য হারাম করা হলো মদকে, তোমাদের জন্য হারাম করা হলো সুদকে। আমার আল্লাহর বান্দার সুদকে তারা দূরে ছুড়ে দিয়েছে, কারণ আল্লাহ বলেছেন ওয়া হাররিমান ওয়া হাররিমির রিবা। আল্লাহ বলছেন ও দুনিয়ার বুকের মানুষ শোনো, তোমাদের জন্য সুদকে হারাম করা হলো। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বলেছেন মদকেও হারাম করা হয়েছে, তোমরা মদকে স্পর্শ করবে না। এক সময়কালে প্রথম জামানায় ইসলামের শুরুতে মানুষেরা মদ পান করত, আবার নামাজও আদায় করত। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন আর মদ পান করা যাবে না। আল্লাহ কোরআনে বললেন ও দুনিয়ার বুকের মানুষ খান করে শোনো, আল্লাহ বলছেন ও দুনিয়ার বুকের মানুষেরা তোমরা যখন মদ পান করবে তখন তোমরা নামাজের কাছে যাবে না, নামাজ পড়বে না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দারা তারা যারা পরেশগার মুত্তাকিন তারা মদকেও ছেড়ে দিল। এখন দুনিয়ার বুকে কত কিছু খেতে মন চাই কিন্তু সেগুলো হয় আল্লাহর ভয়ে খেতে পারে না, আর নইলে টাকা নাই পয়সা নাই তাই পারে না। পৃথিবীর জমিনের মানব যখন তুমি জান্নাতে যাবে এই জান্নাতে খাবারগুলো তুমি পাবে কিনা? আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে বলতেছেন শুনুন, আল্লাহ বলছেন ওয়া তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ বললেন বান্দারে আমি জান্নাতের ভিতরে একটা নহর বানিয়ে রেখেছি, একটা নদী বানিয়ে রেখেছি, একটা রিভার্স বানিয়ে রেখেছি। এই নদীতে একটা নদী থাকবে কিন্তু চারখানা তরল পদার্থ চলবে, ওই চারখানা পানি জাতীয় জিনিস চলবে। একটার নাম হবে দুধ, একটার নাম হবে মধু, একটার নাম হবে সারাবান তোহরা অর্থাৎ পবিত্র মদ, আর একটার নাম হবে পানি। এই চারটা তরল চলবে কিন্তু কেউ কারোর সঙ্গে মিশ্রিত হবে না। একটু আস্তে বলা যাবে সুবহানাল্লাহ। দুনিয়ার কোন লজিক ম্যান, কোন আপনার যুক্তিবিদ বলতে পারে মাওলানা মনিরুল ইসলাম তেহসিনি
এটা কেমন করে হতে পারে? পৃথিবীর জমিনে এটা আমরা মানতে পারি না, কারণ একটা গ্লাসে যদি পানি রাখা হয়, ওই গ্লাসে আবার যদি দুধ দেওয়া হয়, ওই গ্লাসে আবার যদি মধু দেওয়া হয়, ওই গ্লাসে আবার যদি মদ দেওয়া হয়, বলুন ওই গ্লাসের পানি, মদ, দুধ এগুলো স্তরে স্তরে থাকবে না সব এক জায়গায় হয়ে যাবে? সব একত্রিত হয়ে যাবে না স্তরে স্তরে থাকবে? জোরে বলুন। একত্রিত হয়ে যাবে না? তরল কোনোদিন স্তরে স্তরে থাকতে পারে না। কিন্তু আমার আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার মানুষরে আমি আল্লাহ তাআলা জান্নাতে যে নদী বানিয়েছি, একটাই নদী হবে, চারটা তরল একসঙ্গে চলবে, কেউ কারো সঙ্গে মিশ্রিত হবে না। পৃথিবীর জমিনের কোন মানুষ বলতে পারে, মাওলানা মনিরুল ইসলাম তেহসিনী চতুর্বেদী, হোয়াট ইজ দ্য ডকুমেন্ট? একটা প্রুফ দেওয়া লাগবে পৃথিবীর জমিনে। আমার আল্লাহ বলছে, বান্দারে এটা তোরা বলবি, এটা আমি আল্লাহ তাআলা আগেই জানি। আল্লাহ জানে কিনা যেটা কেউ বলবে? কোন এইরকম পাকা লোক থাকে, কেউ জিজ্ঞেস করতে পারে? আমার আল্লাহ তাআলা বলছে, বান্দারে আমি আল্লাহ তাআলা তার প্রমাণ পৃথিবীর জমিনে আগে দিয়ে দিয়েছি। আল্লাহর কুদরত কেউ বুঝতে পেরেছে নাকি? আল্লাহর কুদরত কেউ বুঝতে পেরেছে? আল্লাহর কুদরত বোঝার জন্য পৃথিবীর বুকে বড় বড় বৈজ্ঞানিকেরা তারা গবেষণা চালিয়ে যাচ্ছে। এই বৈজ্ঞানিকেরা আমার আল্লাহর কুদরত বুঝতে পারেনি, আমরা বুঝবো কেমনে? কারণ আপনারা আমরা যারা এখানে বসে আছি, আমাদের ব্রেনে কতটা রয়েছে? বিজ্ঞানের পরিভাষায় বলা হয়েছে, কোন মানুষের ব্রেন হচ্ছে আপনার কারো 50 ক্যালোরি গ্রাম, কারো মানুষের 75 ক্যালোরি ব্রেন রয়েছে, কোন মানুষের 100 ক্যালোরি ব্রেন রয়েছে। যারা বৈজ্ঞানিক, যারা সাহিত্যিক, বড় বড় গবেষক, তাদের আমার আল্লাহ তাআলা তাদের কারো আপনার 250 ক্যালোরি ব্রেন দিয়েছে, কারো 200 ক্যালোরি ব্রেন দিয়েছে। এই 250 ক্যালোরি ব্রেন নিয়ে কেউ এপিজে আব্দুল কালাম নাম নিয়েছে, এই 250 ক্যালোরি ব্রেন নিয়ে কেউ পাকিস্তানের আব্দুল সালাম নাম নিয়েছে, এই 250 ক্যালোরি ব্রেন নিয়ে কেউ আইনস্টাইন নাম নিয়েছে, এই 250 ক্যালোরি ব্রেন নিয়ে কেউ অ্যারিস্টটল নাম নিয়েছে, এই 250 ক্যালোরি ব্রেন নিয়ে কেউ গ্যালিলিও নাম নিয়েছে। এই পৃথিবীর জমিনে 250 ক্যালোরি ব্রেন নিয়ে কেউ আপনার আইনস্টাইন নাম দিয়েছে, কেউ মিস্টার ডারউইন নাম নিয়েছে। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলার ওই বান্দারা যারা আপনার এত বড় জ্ঞানী হয়ে, এত বড় গবেষক হয়ে, এত বড় বিজ্ঞানী হয়ে আমার আল্লাহ তাআলার কুদরতকে কোনোদিন বুঝতে পারেনি, আর পারবে না। পেরেছে নাকি? আমার আল্লাহ পাকের কুদরত বুঝতে পারেনি। আপনি বলবেন, মাওলানা কেমন কথায়? এখন বর্তমান টেকনোলজির যুগ, এই টেকনোলজির যুগে ইউরেনাস গ্রহে মানুষকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, চন্দ্রে মানুষকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই আপনার প্রায় 6-7 মাস পূর্বে আমেরিকা থেকে একজন মহিলাকে চন্দ্রে পাঠানো হয়েছে। এই মহিলাটা আপনার ভারতের পাঞ্জাবের দেশে বাড়ি, পাঞ্জাব রাজ্যে মেয়েটার বাড়ি। আপনার এমন করে সঙ্গীতা উইলিয়াম যার নাম, এই মেয়েটা আপনার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দি, যিনি আপনার এর পূর্বে একবার চন্দ্রে গিয়েছিলেন আর একবার চাঁদে ভ্রমণ করতে গিয়ে পৃথিবীর জমিনে এসে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এই মেয়েটা আপনার পাঞ্জাবে বাড়ি, এই মেয়েটা চন্দ্রে ভ্রমণ করতে গিয়ে চন্দ্র থেকে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। শুধু এই মেয়েটা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তা নয়, এর আগেও আমেরিকা থেকে একটা বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং বলে একজন বৈজ্ঞানিক, তিনিও আপনার চন্দ্র ভ্রমণ করতে গিয়ে পৃথিবীর বুকে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বলে কারণটা কি একটু বলা যাবে? কারণটা কি একটু শোনা যাবে নাকি? ওগো মুসলমান শোনো, এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা মদিনাতুল মুনাওয়ারাতে একজন নবী পাককে আমার আল্লাহ তাআলা শায়িত অবস্থায় রেখেছেন, যে নবী আমার জন্য আপনার জন্য কিয়ামতের সকাল পর্যন্ত কাঁদতেছে, যে নবী মুস্তাফা আপনার জন্য আমার জন্য কিয়ামতের সকাল পর্যন্ত ভাবতেছে। ওই নবী আমার মক্কাতুল মুকাররমাতে আগমন করেছিলেন, আমার আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমাতে পাঠিয়েছিলেন সেই 570 খ্রিস্টাব্দ, কেউ বলেছেন 571 খ্রিস্টাব্দ। এই আপনার যেখানে আমার আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এর ব্যাপারেও আপনার ওই সংস্কৃত ভাষাতে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থে এটাও বলে দেওয়া হয়েছে। সংস্কৃত ভাষায় এমন করে কল্কি পুরাণে বলা হলো, বেদের মধ্যে বলা হলো,
শেষ ঋষি মহারিষি যিনি আসবেন, অন্তিম ঋষি যিনি আসবেন, শেষ প্রফেট যিনি আসবেন, কলকির অবতার যিনি আসবেন, তিনি কোথায় আসবেন সেটা বলা হলো। বলে বিষ্ণু যশাস গৃহপাদ্রা ভাবা মহম সমতং বিষ্ণু যশ গর্ভ মাধব বশ্যম। আস্তে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে ওই মহারিষি অন্তিম ঋষি তিনি সম্বল শহরে আসবেন। সম্বল এটা সংস্কৃত ভাষা, আর সংস্কৃত ভাষাকে আরবিকে ট্রান্সলেট করলে হয় দারুল আমান। আর দারুল আমানকে বাংলায় যদি অর্থ করা হয় তার অর্থ হয় শান্তিপূর্ণ শহর। এই দারুল আমান সম্বল শহর শান্তিপূর্ণ শহর, এটা দুনিয়ার অন্য কোন শহরকে বলা হয় না। ওই শহরটার নাম হলো মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমায় তিনায় পাঠাবেন। তিনার বাবার নাম কি হবে? সংস্কৃত ভাষায় বলা হলো বিষ্ণু যশা। বাবার নাম হবে বিষ্ণু যশা। এই বিষ্ণু যশা মায়ের নাম হবে সুমতি। এই বিষ্ণু যশা সংস্কৃত ভাষা, আরবিকে ট্রান্সলেট করলে হয় আব্দুল্লাহ, আর বাংলায় অর্থ করলে হয় আল্লাহ পাকের কৃত দাস। আল্লাহ পাকের কৃত দাস আব্দুল্লাহ। এটা আমার নবী মুস্তাফার বাবার নাম কি নাম? আমার নবী মুস্তাফার ফাদারের নাম হলো আব্দুল্লাহ। সংস্কৃত ভাষায় বলা হলো পিতার নাম হবে বিষ্ণু যশা অর্থাৎ আব্দুল্লাহ, মায়ের নাম হবে সুমতি। সংস্কৃত ভাষা সুমতি, সংস্কৃত ভাষা আরবিকে ট্রান্সলেট করলে হয় আমেনা, আর বাংলায় অর্থ করলে হয় যার অর্থ হলো জিনার হৃদয়টা হলো কমল সুন্দর স্বচ্ছ। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন যে নবী মুস্তাফাকে এই স্বচ্ছ হৃদয়ওয়ালা মা ইনার উদার হতে পৃথিবীর জমিনে পাঠিয়েছে, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী দুনিয়ার বুকে এসেছেন শুধু মানবের কল্যাণের জন্য। নবী পাক নিজের কামিয়াবের জন্য পৃথিবীতে আসেন নাই। আমার আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন যাতে করে পথহারা মানুষগুলোকে পথ দেখানো যায়। সুবহানাল্লাহ। বিপদগামীকে সুফতে নিয়ে আসা হয়। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা নবী পাককে একটা হলি বুক দিলেন। আমার আল্লাহ তাআলা একটা গাইডলাইন দিয়ে দিলেন, গাইড বুক দিয়ে দিলেন, যেটা আপনার আমার জন্য গাইড বুক হয়ে কিয়ামত পর্যন্ত থাকবে। এই গাইড বুকটাকে যদি আপনি আমি ধরে রাখতে পারি, আঁকড়িয়ে ধরতে পারি, পৃথিবীর জমিনে কোনো জায়গায় আপনাকে অসম্মানিত হতে হবে না, কোথাও আপনাকে মাথা নত করতে হবে না। এই গাইড বুকের ভিতরে আপনি যদি ওই ইউরেনাসের কথা যদি খোঁজ করেন তার মধ্যে আছে, চন্দ্রের কথা যদি আপনি খোঁজ করেন তার মধ্যে আছে, আপনি ভলকান্ডের কথা যদি জানতে চান ওর মধ্যে আপনার রয়েছে, যদি আপনি এমন করে বৃহস্পতি গ্রহের কথা জানতে চান সেটাও ওই আপনার গাইড বুকের মধ্যে আছে। আপনি যদি আটলান্টিক মহাসাগরে অতল তলে আপনি যদি ব্যাকটেরিয়া সম্পর্কে জানতে চান ওই কথাটাও কোরআন পাকে আছে। আমার আল্লাহ তাআলা বললেন বান্দারে ও দুনিয়ার বুকের মানুষ শোনো, আমার আল্লাহ তাআলা এই কোরআন পাকে বলেছে ওয়াতাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বললেন দুনিয়ার বুকের মানুষ শোনো, আমি জান্নাতের জন্য নদী বানিয়েছি, এই নদীতে চারটা তরল পদার্থ একসঙ্গে চলে, অথচ কেউ কারো সঙ্গে মিশ্রিত হয় না। আপনার যদি কাছে এখন আমার নবী পাকের চাচাইতো ভাই যার নাম হযরতে আব্দুল্লাহ, যেখান তিনাকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলা হয়, আব্বাসের ছেলে আব্দুল্লাহ, এই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটি লিখিত কিতাব যার নাম হচ্ছে তাফসীর আব্বাসিয়া। এই তাফসীর আব্বাসিয়া তৃতীয় খণ্ড যদি উঠান আপনি দেখতে পাবেন আমার আল্লাহ বলছে বান্দারে পৃথিবীর জমিনের মানব তোমাদের মন বলে এটা কেমনে হতে পারে, এটা হবে না। দুনিয়ার বুকের মানুষ কনফিউশনে পড়তে পারে, অনেক মানুষ ঈমান হারা সর্বহারা হতে পারে। আমার আল্লাহ তাআলা বললেন দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর জমিনেও এর প্রমাণ আমি দিয়েছি দুখানা সাগর। আমার আল্লাহ পবিত্র কালাম কোরআনে পাক সূরাটার নাম সূরা রহমান। আমার আল্লাহ তাআলা 27 পারায় পৃথিবীর জমিনের মানবকে জানিয়ে দিলেন। আল্লাহ বলছেন মারাজাল বাহরাইন
বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন পৃথিবীর মানবকে ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর জমিনের মানব শোনো, আমি আল্লাহ তাআলা মারাজাল বাহরাইনি, আমার আল্লাহ তাআলা তাসনিয়ার শিগা ব্যবহার করেছে, আমার আল্লাহ তাআলা দ্বিবচনের শিগা ব্যবহার করেছে। আমার আল্লাহ বললেন, দুনিয়ার মানব রে, আমি আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন পৃথিবীর জমিনে এমন দুটো সাগর বানিয়েছি, এমন দুটো আপনার সাগর তৈরি করেছি। এই সাগর দুটো এক অপরের সঙ্গে মিলিত আছে। পৃথিবীর জমিনে এই সাগর দুটো, একটার পানি হলো রঙিন কালারের পানি, আর একটার পানি হলো ঘোলাটে পানির কালারের পানি। এই পৃথিবীর জমিনের মানুষ হলো, আমার আল্লাহ তাআলা বলছে, বান্দারে এই সাগর দুটো এক সঙ্গে রয়েছে, এই সাগরের মাঝে কোনো দেওয়াল দেওয়া নাই, এই সাগরের মাঝে কোনো ওয়াল দেওয়া নাই, এই সাগরের মাঝে কোনো আপনার বর্ডার দেওয়া নাই। কিন্তু আমি আল্লাহ, আমার কুদরত তুমি দেখো, আমি আল্লাহ তাআলা দুটা সাগরকে একসঙ্গে চালানোর পরে, দুটার পানি দুই কালার করার পরেও একটা জাহাজ আরেক সাগরে যায়, ওই সাগর থেকে এই সাগরে আসে, অথচ পানির কালারের কোনো পরিবর্তন ঘটে না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন বলছে, বান্দারে আমি আল্লাহ তাআলা, আমার ক্ষমতা তুমি বুঝবে কি করে? ও মুসলমান দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ পাকের ক্ষমতা বোঝা বড় দুষ্কর, আমার আল্লাহ তাআলার কুদরত বোঝা বড় দুষ্কর। কারণ আমার আল্লাহ তাআলা সর্ব বিষয়ে ক্ষমতা রাখেন, কুদরত রাখেন। আমার আল্লাহ কোরআন পাকে বলেছেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা সমস্ত বিষয়ের উপরে ক্ষমতাশীল, আমি আল্লাহ কুদরতশীল, আমি আল্লাহ, আমার কুদরত বুঝবে না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বললেন, মানুষ রে, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এত সুন্দর সুন্দর নিয়ামত রেখেছি, আমি আল্লাহ তাআলা তোমাদের এত সুন্দর সুন্দর খাবার দিয়েছি, আবার মরণের পরে সুন্দর জায়গা তোমাদের জন্য বানিয়েছি, অথচ তোমরা কেন আমার ইবাদত করো না? আমার আল্লাহ বলছে, বান্দারে তোমরা যদি আমার ইবাদত করো, আমি আল্লাহ তাআলা তোমাদের কত কি উপহার দেব। আমার আল্লাহর নবী, বিশ্ব নবী, আমার রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে যখন আপনার 621 খ্রিস্টাব্দে রজব মাসের 27 তারিখে, এটা কোন মাস? শাবান। এর পূর্বের মাস ছিল কি? রজব। এই পূর্বের মাস রজব। এই রজব মাসের 27 তারিখে 621 খ্রিস্টাব্দে আমার নবী সপ্ত আসমান ভেদ করে আল্লাহ পাকের দরবারে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, কথোপকথন করেছিলেন, মোলাকাত করেছিলেন। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতকে পৃথিবীর জমিনে কত শত নবী দেখতে চেয়েছিলেন, কিন্তু আমার আল্লাহ তাআলা কাউকে দেখা দেননি। দিয়েছেন নাকি? পৃথিবীর জমিনের মানুষকে আমার আল্লাহ তাআলা বোঝানোর জন্য একজন নবীর কওল, আমার একজন নবীর কথা আমার আল্লাহ কোরআনে বললেন। পৃথিবীর জমিনে একটা নবী ছিলেন, এই নবীটার নাম হযরতে মূসা কালিমুল্লাহ। তিনি আমার আল্লাহকে বলেছিলেন, ওগো আমার আল্লাহ, তোমাকে দেখতে চাই, রব্বি আরিনি। কোরআনের ভাষা, আল্লাহকে বললেন, রব্বি আরিনি, আল্লাহ তোমায় একটু দেখতে চাই, তোমায় দর্শন করতে চাই। আল্লাহ বললেন, লান তারানি ইয়া মূসা, মূসা তুমি আমায় দেখতে পারবে না, বরদাস্ত করতে পারবে না। আমার আল্লাহ তাআলাকে কত শত ডেকেছিলেন, কিন্তু আমার আল্লাহ সরাসরি দেখা দেন নাই, শুধুমাত্র বললেন পবিত্র তাওয়া নামক স্থানে চলে এসো। যে পবিত্র তাওয়া নামক স্থানে রয়েছে তুর পাহাড়, এই তুর পাহাড়ের উপরে ওঠো, চোখে পট্টি বাঁধো। পট্টি বেঁধে যখন উঠলেন, আমার আল্লাহ শুধু একটু নূরের ঝলক দিয়েছিলেন, আর আমার নবীকে আমার আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হয়নি, বলতে হয়নি। আমার নবীজি উম্মে হানির ঘরে শুয়েছিলেন। উম্মে হানি হচ্ছে নবী পাকের চাচাইতো বোন, হযরতে রাসূল পাকের চাচা, যার নাম হযরতে আবু তালিব। এই আবু তালিবের মেয়ে হচ্ছে উম্মে হানি। কাবা থেকে মাত্র একটু দূরে, একটু
একটা ঘর, যার ঘরটা উম্মে হানির ঘর। এই ঘরে নবী পাক তিনি শায়িত অবস্থায় ছিলেন। রাত্রি গভীরে আমার আল্লাহ বললেন, ইয়া জিবরিলু ইজহাব ফিল আরদ, ও জিবরাইল দুনিয়ার বুকে চলে যাও। জিবরিল দুনিয়ার বুকে আসলেন। আসার পরে আল্লাহ নবী বিশ্ব নবীকে ডাকবেন, দাঁড়িয়ে আছেন। নবীকে কি করে ডাকবে, রাসূলুল্লাহকে কি করে জাগাবে, কোনো উপায় পায় না, রাস্তা পায় না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, জিবরিল তুমি ডাকবে কি করে, তুমি বুঝতে পারো না? বলেন না। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া জিবরিলু কাব্বিল কাদামাইহি। আমার আল্লাহ বলছেন, জিবরিল আমার নবী পাকের দুই পায়ের কদম মুবারকে তোমার নুরানি ঠোঁট লাগায়া চুমা দাও। ও মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের ফেরেশতা, যিনি ফেরেশতাদের কমান্ডার, তিনি নবী পাকের পায়ে চুমা দিয়ে যখন জাগালেন, নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আমার মেরাজের ঘটনা বলার উদ্দেশ্য নয়, বলার উদ্দেশ্য হলো আমার নবী পাক বিনা ডাকায় বিনা বলায় আমার আল্লাহ তাআলা নিজে ডেকে নিয়ে গিয়ে দেখা করলেন। আর পৃথিবীর জমিনে কত শত নবী তারা আমার আল্লাহকে দেখতে চেয়েছিলেন, কিন্তু দেখা হয়নি। আমার আল্লাহর নবী যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন, যখন ওখান থেকে রিটার্ন চলে আসবে, আমার আল্লাহকে বলে, আল্লাহ ও আমার পরওয়ারদিগারে আলাম, আমার যারা উম্মত হবে, আমার যারা উম্মতানি হবে, এরা তো অত বয়স পাবে না, কারণ আপনার আমার বয়স গড় আয়ু এখন বর্তমানে কত? বর্তমানে গড় আয়ু কত? 60। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70। রাসূল যেটা বলেছেন এখন বর্তমান বৈজ্ঞানিকেরা তা প্রমাণ করছেন। রাসূল বলেছেন আমার উম্মতানির বয়স হবে কত? 60 থেকে 70। এই 60 থেকে 70 বছর ইবাদত করে আল্লাহর জান্নাত পাওয়া, আল্লাহকে খুশি করা দুষ্কর কিনা? দুষ্কর কিনা? আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন দিনার নবী পাক যখন আল্লাহকে বললেন, আমার আল্লাহ বলছেন, নবীজি তুমি চিন্তা করবে না, লা তাহজান ইয়া নবী, ওগো আমার নবী তুমি চিন্তা করবে না, ওগো আমার হাবিব চিন্তা করবে না। আমি আল্লাহ তাআলা আপনার উম্মতানির জন্য, আপনার উম্মতানির জন্য আমি আল্লাহ তাআলা এমন এমন কিছু রাত্রি দেব, যে রাত্রিগুলোই যদি আপনার উম্মতানি ইবাদত করে, ওই মানুষেরা যারা 1000 বছর ইবাদত করেছিল, যারা 1500 বছর ইবাদত করেছিল, যারা 700 বছর ইবাদত করেছিল, আমি আল্লাহ তাআলা ওদের সমান ইবাদতের নেকি আমি আল্লাহ তাআলা আপনার উম্মতানির নামায়ে আমালে দিয়ে দেব। ও মুসলমানেরা শোনো, এই পৃথিবীর জমিনে আমার নবীজির পূর্বে 540 বছর পূর্বে একখানা নবী দুনিয়ার বুকে এসেছিলেন। সেই নবীটাকে বিনা বাবাতে আমার আল্লাহ তাআলা মারিয়ামের উদারে পাঠিয়েছিলেন। হযরত মারিয়ামের উদার হইতে পৃথিবীর জমিনে এসেছিলেন, যার নাম হলো ঈসা রুহুল্লাহ। ঈসা আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসলেন। এই পৃথিবীর জমিনে এসে মাত্র 33 বছর দুনিয়ার বুকে ছিলেন। এই পৃথিবীর বুকে 33 বছর পৃথিবীর বুকে ছিলেন। এই 33 বছরের জিন্দেগিতে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তিনি একদিন পাহাড়ের রাস্তা ধরে চলতেছিলেন। রাস্তা দিয়ে চলতে চলতে এমন একটা পাহাড়ের নিকটে দাঁড়িয়ে গেলেন। পাহাড়টা কালো কালারের পাহাড় ছিল, কারণ পৃথিবীর জমিনে আমার আল্লাহ যে পাহাড় বানিয়েছে, এই কোন পাহাড়কে আমার আল্লাহ কালো বানিয়েছে, কোন পাহাড়কে লাল বানিয়েছে, কোন পাহাড়কে সাদা বানিয়েছে। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনার রাজস্থানে চলে যেতে হবে, আপনাকে জয়পুর একটু ঘুরে দেখতে হবে, আপনাকে দুনিয়ার বুকে একটু সফর যদি করেন আমার আল্লাহ পাকের সৃষ্টিগুলো দর্শন করতে পারবে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী হযরত ঈসা রুহুল্লাহ তিনি পাহাড়ের দিকে তাকিয়ে উপরের দিকে যখন নজরটা চলে গেলেন, তিনি অবাক হয়ে আল্লাহ পাককে জিজ্ঞেস করলেন, ও আমার আল্লাহ তাআলা আমি তো আশ্চর্য হয়ে গেলাম। আমার আল্লাহ বলছেন, নবী ঈসা কেমন করে আশ্চর্য হলেন? বলে, আল্লাহ গো কালো বিশাল একটা পাহাড়, এই পাহাড়ের চূড়াতে একটা কাচের মতো সাদা চকচকে চূড়াতে একটা বড় পাথর দেখা যায়। আমার আল্লাহ
তাআলা ডাক দিয়ে বললেন ঈসা ওগো আমার নবী ঈসা রুহুল্লাহ এটা দেখে তুমি অবাক হবে না একটু উপরের দিকে এসো আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী ঈসা আলাইহিস সালাম তিনি আপনার গুটি গুটি পায়ে ওই পাহাড়ের চূড়ায় উঠে গেলেন পাহাড়ের চূড়ায় যখন উঠে গেলেন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম পাথরটা দেখে বড় আপনার আশ্চর্য হয়ে গেলেন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের মনে কৌতূহল জাগলো ওগো আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন এই কালো পাহাড়ের উপরে এত সুন্দর করে পাথর তুমি বসিয়ে রেখেছো আল্লাহ কারণটা কি বলা যাবে আল্লাহ ডাক দিয়ে বলে নবী ওগো ঈসা তোমার মনে জানতে চায় বলে আল্লাহ আমার মন জানতে চায় আমার মনে কৌতূহল জাগে আল্লাহ বললেন ঈসা নবী তোমাকে ওই পাহাড়ে একটু টাচ করা লাগবে একটু শুধু টাচ করে দেখো একটু তুমি আঙুলটা ঠেকিয়ে দেখো আমি আল্লাহ তাআলা এর কুদরতটা একটু দেখিয়ে দেব ও মুসলমানেরা পৃথিবীর জমিনের কোন মানুষ পাহাড়ের গায়ে যদি একটা এমন করে লোহার রড দিয়ে বাড়ি দিয়ে দেয় পাহাড়ের পাথরখানা ফাটবে নাকি ফাটবে পাহাড়ের পাথরখানা ফাটবে না তাহলে টাচ করলে ফাটবে কি করে টাচ করলে ফাটার তো কোনো ব্যাপার আসে না একটা পাহাড় ফাটাতে গেলে ওতে আপনার বোরিং করে ওর ভিতরে মশলা দিয়ে ওটা পাম্পিং করে উড়িয়ে দিতে হয় ওটা আপনার ডিল করে আপনার ফাটিয়ে দিতে হয় কত শত উপায়ে এই পাহাড়গুলোকে ফাটানো হয় কিন্তু আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী ঈসা আলাইহিস সালাম বললেন শুধু একটি বার আঙ্গুলের ইশারা দাও হযরত ঈসা আলাইহিস সালাম যেমনই আঙ্গুলের টাচ করলেন শুধু আঙ্গুলের টাচ করার সঙ্গে সঙ্গে পাথরটা বড় পাথর ফেটে গেল ও মুসলমানেরা আমার আল্লাহ পাকের নবী এটা টাচ করলে ফেটে যাবে টাচ করলে খুলে যাবে এটা আপনার অনেক মানুষ অবাক হতে পারে যারা ইসলামে বিশ্বাসিত নয় যারা ইসলামকে বিশ্বাস করে না যারা কোরআন হাদিসকে মানে না তারা বলবে এটা একটা গল্প কাহিনী এটা একটা গুজব ও মুসলমানেরা পৃথিবীর জমিনে আল্লাহর বান্দারা কোরআনকে আরো বোঝা সহজ করে দিয়েছে হাদিসকে বোঝা আরো সহজ করে দিয়েছে আপনি যদি এখন শপিং মলে চলে যান আপনি যদি বহরমপুর শপিং মলে চলে যান শপিং মলের গেটে যখন যাবেন দেখবেন সেন্সর সিস্টেম করা একটা গেট লাগানো আছে আপনাকে টাচ করাও লাগবে না আপনাকে ছোঁয়াও লাগবে না আপনাকে হাত দিয়ে খোলাও লাগবে না শুধু আপনি সামনাসামনি হয়ে যাবেন সেন্সরের দ্বারা আপনার কাজ হয়ে যাবে দরজাটা অটোমেটিক খুলে যাবে আবার আপনি পেরিয়ে যাবেন দরজাটা অটোমেটিক লেগে যাবে ও পৃথিবীর জমিনের মানবেরা এই দুনিয়ার বুকে আল্লাহর বান্দারা তারা যদি এই রকম সেন্সর দ্বারা কাজ করাতে পারে যদি তাদের শরীরের যদি শুধু স্পর্শে খুলে যেতে পারে আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবীরা তিনারা স্পর্শ করলে এই সেন্সরের মতো কাজ হবে কিনা ও মুসলমানেরা আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আপনার যেমন আপনার টাচ করেছেন সঙ্গে সঙ্গে সাদা পাথরটা ফেটে গেল আর সাদা পাথর ফেটে যাওয়া ওই সাদা পাথরের ভিতরে একটা বৃদ্ধ মানুষকে দেখতে পেয়ে গেলেন আল্লাহর নবী হযরত ঈসা রুহুল্লাহ তিনি অবাক হয়ে আল্লাহর দরবারে সাজদায় পড়ে গেলেন সাজদায় পড়ে পড়ে কাঁদে আল্লাহকে বলছেন আল্লাহ ওগো আমার পরওয়ারদিগারে আলাম আমি কিছুই বুঝলাম না আমি কিছুই বুঝতে পারলাম না আল্লাহ গো তোমার বান্দা এই পাথরের ভিতর কেমন করে জীবিত রয়ে গেল আল্লাহ গো তোমার বান্দা পাথরের ভিতরে কেমন করে জীবিত রয়ে গেল পাথরের ভিতরে তো অক্সিজেন যাবে না পাথরের ভিতরে খাবার যাবে না পাথরের ভিতরে মানুষটা কেমন করে বেঁচে রয়েছে আল্লাহ বলছে বান্দারে তোমরা কেউ আমার কুদরত বুঝবে না আমি আল্লাহ তাআলা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ আমার ক্ষমতা বুঝবে না আমার আল্লাহ বলছেন বউ পৃথিবীর জমিনের মানুষ শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আল্লাহ তাআলা কিছু প্রাণীকে পৃথিবীর জমিনে অক্সিজেনের মাধ্যমে বাঁচিয়ে রাখি যারা আপনার পানির নিচে গেলে আর কখনো বাঁচবে না আমি আল্লাহ তাআলা এই রকম হাজারো প্রাণী পানির ভিতরে রাখি যেগুলো উপরে উঠালে বাঁচবে না আমার আল্লাহ বলছে বান্দারে পৃথিবীর বুকে আগুন জ্বলবে আগুনে যদি কোনো পানির প্রাণী ঢুকে যায় সেগুলো পুড়ে মারা যাবে যদি পৃথিবীর কোনো প্রাণী ঢুকে যায় সেই প্রাণীটাও মারা যাবে আমার আল্লাহ বলছে বান্দারে আমার কুদরত বুঝবি না আমি আল্লাহ তাআলা আগুন যখন মানুষেরা জ্বালায় আগুন জ্বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা আগুনের ভিতরেও এক প্রকারের কীটের জন্ম দিয়ে দিই জোরে বলা যাবে
শেষ করে দেবো নাকি? শেষ করবো? তাহলে একটা হাত উঠিয়ে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সকলে বলুন ইয়া হাবিবাল্লাহ। ও মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত, আমার নবী পাক, আমার আল্লাহ তাআলা নবী পাকের সম্মান কত দিয়েছে। এই আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী, তিনি পৃথিবীর জমিনের মানবকে বললেন, ও দুনিয়ার বুকের মানবেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তোমার কত বড় সম্মান দিয়েছে শোনো। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ এই মানুষটা কতদিন ধরে ইবাদত করে? আমার আল্লাহ বলছে, নবী আমি আল্লাহ তোমারে বলবো না, আমি আল্লাহ তোমারে জানাবো না। আল্লাহ বলছে, নবী তুমি নিজে জিজ্ঞেস করো ওই ব্যক্তিকে। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী, এই যুগে যুগে আমার আল্লাহ তাআলা নবীদের পাঠিয়েছে। এই নবীদেরকে যারা প্রিয় করে নিয়েছে, এই নবীদের কথা যারা ফলো করেছে, এই নবীদেরকে যারা মেনে নিয়েছে, নবী পাককে যারা আপনারা আপন করে নিয়েছে, আপনারা যারা নবী পাককে আইডিওলজি মেনে নিয়েছে, আইডিয়াল মেনে নিয়েছে, ওই ব্যক্তিরা ইহ জগতে কামিয়াব হয়েছে, পর জগতে তারা উত্তীর্ণ হয়ে আল্লাহর জান্নাত উপভোগ করবে। এই জন্য নবী ছাড়া কোনো জায়গা পাবে না। ও নবী মুস্তাফাকে যারা আপনার ভুলবে না, তারা ইহ জগতে কামিয়াব হয়ে যাবে, পর জগতে উত্তীর্ণ হয়ে আমার আল্লাহর জান্নাত পেয়ে যাবে। ওই নবী ঈসা রুহুল্লাহ আমার আল্লাহ পাককে জিজ্ঞেস করলে, আল্লাহ বলছেন আমাকে নয়, ওই বৃদ্ধ মানুষটাকে জিজ্ঞেস করো। ঈসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর বান্দা, তুমি এখানে কতদিন ধরে ইবাদত করো? এই পাথরের ভিতরে কতদিন ধরে আল্লাহকে ডাকো? তিনি বললেন, ওগো আল্লাহর নবী ঈসা, আমি একদিন দুই দিন নয়, 1 বছর 2 বছর ধরে ডাকি না। আমার আল্লাহর নবী বললেন, কত বছর? ঈসা আলাইহিস সালামকে বললেন, ঈসা রুহুল্লাহ আমি আজকে 700 বছর ধরে আমার আল্লাহর ইবাদত করতেছি। সুবহানাল্লাহ। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে সাজদায় পড়ে গেলেন। দ্বিতীয়বার আল্লাহর কাছে সাজদায় পড়ে গিয়ে কাঁদে, বলছে, আল্লাহ গো, এই মানুষটা যত নেকি সঞ্চয় করবে, এই মানুষটা যত নেকি কামাবে, তোমার সৃষ্টি জগতে আর কোন মানুষ আছে যেই মানুষটা 700 বছর ধরে খাবার খায় না, 700 বছর ধরে পান করে না, 700 বছর ধরে তোমার ইবাদতে ব্যতিব্যস্ত রয়েছে? আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি বললেন, ওগো ঈসা রুহুল্লাহ তুমি চিন্তা করবে না, আমি তোমার পরে একজন নবীকে পৃথিবীতে পাঠাবো। ওই নবীটার উম্মতেরা যদি একটা রাত্রি ইবাদত করে, আমি আল্লাহ 700 বছরের নেকি দান করে দেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, আমার আল্লাহ বললেন, নবী ও ঈসা আলাইহিস সালাম একটা রাত্রি ইবাদত করলে আমি আল্লাহ 700 বছরের নেকি দান করে দেব। আমার আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, তাহলে আমি আর নবী হয়ে থাকতে চাই না, আর নবী হতে চাই না, তাড়াতাড়ি করে আমাকে ওই নবীর গোলাম বানিয়ে দাও, ওই নবীর উম্মত বানিয়ে দাও। আল্লাহ বললেন, ঈসা শুধু এটা শুনে তুমি বলতেছো আমি আল্লাহ আরো কত অফার দিয়েছি, আমি আল্লাহ তাআলা তাদের জন্য আরো কত বাজেট করেছি। আমার আল্লাহ তাআলা বলছেন, ঈসা নবী গো, ওই নবীজির উম্মত যারা হবে, ওই নবীর উম্মতদের জন্য আমি আপনি এমন একটা রাত্রি দেব, ওই রাত্রিতে একটা রাত্রি যদি ইবাদত করে, আমি আল্লাহ তাআলা 1000 মাসের নেকি দিয়ে দেব। আমার আল্লাহ কোরআন পাকে বলেছে, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী দুনিয়ার বুকের মানুষকে জানিয়েছে, পৃথিবীতে 4টা রাত্রি আছে, এই 4টা রাত্রি আল্লাহর কাছে অতি পছন্দনীয়। এই 4টা রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নিজের নূরের তাজাল্লি দিয়ে থাকেন, আর ফজর পর্যন্ত আল্লাহ তাআলা বলতে থাকেন, ও পৃথিবীর বান্দা বান্দিরা, জেনে আমার কাছে কি চাইবি, গুনাহগুলো maaf করে নে। আমার আল্লাহ বলবে, কি চাইবি, কি নিবি, কি তোদের প্রয়োজনে
একটু বল, আমি আল্লাহ তোদের দেব। আল্লাহ নবী বললেন, ও পৃথিবীর জমিনের উম্মাত উম্মাতানি, ওই 4টা রাত্রি কোন কোন রাত্রি হবে? আল্লাহ নবী বললেন, একটা রাত্রি হলো এই যে শবে বারাত, এই লাইলাতুল বারাতের রাত্রি। আল্লাহ নবী বলছেন একটা রাত্রি হলো লাইলাতুল কদরের রাত্রি। আল্লাহ নবী বললেন একটা রাত্রি হলো আরফার ময়দানে হাজিরা যখন সমবেত হয়, ওই আরফার দিনের রাত্রিটা। আবার আল্লাহ নবী বলছেন আর একটা রাত্রি হলো 2 ঈদের রাত্রি। আল্লাহ নবী বললেন, ও পৃথিবীর জমিনের মানবেরা, এই রাত্রিগুলোতে যদি আল্লাহ পাকের কাছে চাও, আমার আল্লাহ তাআলা তোমাদের খালি হাতে ফিরায় না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন এই রাত্রির ভিতরে একটা রাত্রি লাইলাতুল কদর, আমার আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আমার আল্লাহ বলছেন নিশ্চয় আমি অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার বুকের মানুষেরা, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, ওই লাইলাতুল কদরটা কি তোমাদের কি জানতে ইচ্ছা হয় না? তোমাদের মনে কি মনে প্রশ্ন জাগে না? আমার আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, ওই লাইলাতুল কদর রাত্রিটা কি একটু বলা যাবে? আমার আল্লাহ প্রশ্ন করলেন, আল্লাহ উত্তর দিতেছেন। আল্লাহ বলছেন দুনিয়ার বুকের মানুষ শোনো, ও পৃথিবীর মানুষ শোনো, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। আল্লাহ বললেন ওই রাত্রি একটা রাত্রি 1000 মাস অপেক্ষা উত্তম। আল্লাহ নবী বললেন ওই রাত্রিতে যদি কেউ একটা রাত্রি ইবাদত করি লাইলাতুল কদর পেয়ে যায়, আমার আল্লাহ তাআলা তার নামে আমালে আল্লাহ তাআলা 84 বছর আল্লাহ তাআলা 4 মাসের নেকি দান করে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত সুন্দর রাত্রি, কিন্তু আমরা সব রাত্রি তো ফাঁকি দিচ্ছি নাকি? গত রাত্রিতে কতজন ইবাদত করেছেন একটু হাত বুকে রেখে বলুন তো দেখি। কত উৎকৃষ্ট রাত্রি, যে রাত্রিটাই ইবাদত করলে 700 বছরের নেকি পাওয়া যাবে। ওই 700 বছরের নেকিকে আপনি আমি অনেকেই হেলাতে ঠেলাক দিয়ে দিয়েছি নাকি? মুআজ্জাজ মুহতারাম, আগামীতে আর এগুলো করবেন না। এই রাত্রিগুলোর প্রতি আপনাকে আকৃষ্ট হতে হবে, এই রাত্রিগুলো ধরতে হবে। মুসলমান, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন দিনার নবী বিশ্ব নবী বলেছে, ও পৃথিবীর জমিনের মানব, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন আমার উম্মতের জন্য যে বাজেটগুলো পেশ করেছে, যে বাজেটগুলো পেশ করেছে, আমার আল্লাহ তাআলা অন্য কোন নবীকে সেটা দেন নাই, আমার আল্লাহ তাআলা অন্য নবীদেরকে দেন নাই। তাই তো আমার ঈসা আলাইহিস সালাম আমার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আমি আর নবী হতে চাই না, নবী হয়ে থাকতে চাই না, আমি নবী পাকের উম্মত হয়ে যেতে চাই। আমার আল্লাহ কবুল করে নিলেন। 33 বছর জীবনে আমার আল্লাহ তাআলা তিনাকে উঠায়া নিলেন, উঠায়া প্রথম আসমানে তিনাকে রেখে দিয়েছেন। ও মুসলমান, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য কত কিছু করেছেন। এই নবী পাক আপনার আমার জন্য আমার আল্লাহ তাআলার কাছে ডেকে ডেকে বললেন, আল্লাহ গো, আমি তোমাকে যে দেখলাম, তোমাকে দেখে মনটা ভরিয়ে নিলাম। আল্লাহ তোমার জান্নাত দেখলাম, তোমার জান্নাত ভ্রমণ করিয়েছো। আল্লাহ তোমার জান্নাত দেখে আমার মনটা ভরে গিয়েছে, কিন্তু তোমার জাহান্নাম দেখে মনে কষ্ট হয়ে গেছে। আল্লাহ তোমার জাহান্নাম দেখে মনে বড় কষ্ট লেগেছে। আমার আল্লাহ বলছেন, ও নবী, তোমার ওই উম্মত উম্মাতানিরা তারা জাহান্নামে থাকবে না যদি তোমার প্রতি ঈমান রেখে দেয়, যদি তোমার প্রতি বিশ্বাস রেখে দেয়। তোমার উম্মত উম্মাতানি যদি আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস রাখে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দেব। কিয়ামতের মাঠ যেদিনে হবে, ও মুসলমান, আপনার আমার ক্ষমতা, আমার আল্লাহ তাআলা আপনার আমার সম্মান কত দিয়েছে। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী আমার নবীজির পূর্বে পাঠিয়েছে। এই নবীজির উম্মত যাদের হবে, যারা নেককার হবে, যারা আপনার জান্নাতি হবে, এই কিয়ামতের মাঠে জান্নাতি ব্যক্তিদের লাইন হবে, আপনার কাতার হবে। মসজিদে নামাজে কাতার হয় কিনা, লাইন হয় কিনা? একটা মসজিদে 4টে 5টা লাইন হয়, হয় কি?
তো কিয়ামতের মাঠে যারা জান্নাতি হবে তাদের লাইন হবে, কাতার হবে। কতটা কাতার হবে? কতটা কাতার হবে? কিয়ামতের মাঠে জান্নাতি ব্যক্তি যারা, তাদের 120 খানা কাতার হবে, 120 খানা লাইন হবে। জোরে বলি সুবহানাল্লাহ। 120 খানা লাইন হবে। এই 120 খানা লাইনে আদম নবীর উম্মত থাকবে, শীষ নবীর উম্মত থাকবে, উজাইর নবীর উম্মত থাকবে, লূত আলাইহিস সালামের উম্মত থাকবে, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত থাকবে, মুসা নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে, এমন করে ইহয়া আলাইহিস সালামের উম্মত থাকবে, এমন করে ইব্রাহিমের উম্মত থাকবে, এমন করে ইসমাঈল জাবিউল্লাহর উম্মত থাকবে, এমন করে ইসহাক আলাইহিস সালামের উম্মত থাকবে, এমন করে দাউদ আলাইহিস সালামের উম্মত থাকবে, এমন করে সুলাইমান আলাইহিস সালামের উম্মত থাকবে, এমন করে উজাইর আলাইহিস সালামের উম্মত থাকবে, এমন করে দিনাইল আলাইহিস সালামের উম্মত থাকবে, এমন করে সীস আলাইহিস সালামের উম্মত থাকবে, এমন করে ইলিয়াস আলাইহিস সালামের উম্মত থাকবে, এমন করে পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছে সব নবীর উম্মত থাকবে। সব নবীর ইন টোটাল কতটা লাইন হবে? সব নবীর উম্মতের লাইন কটা হবে? 120 খানা লাইনের ভিতরে আপনার 40টা মাত্র লাইন 1,23,000, মতান্তরে 2,23,999 জন নবীদের উম্মত হবে। আর আল্লাহর নবী, বিশ্ব নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, তিনার উম্মতেরা বাকি সবগুলো হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, এই জন্য আমার নবীজির উম্মত যারা হবে কিয়ামতের মাঠে গর্ব করে বলবে যে আমরা পৃথিবীর জমিনে অন্য কোন নবীর উম্মত নয়, আমরা হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ যিনি খাতামান নবীর, যে নবীর জন্য দুনিয়ার বুকে সব বড় বড় মনীষীরা তারা আফসোস করে গিয়েছে। মনীষী মনু বলেছিল যদি আমি পেয়ে যেতাম ওই নবীকে, শেষ জামানার কলকি অবতারকে যদি পেয়ে যেতাম তাহলে আমি ধন্য হয়ে যেতাম, আমি ধন্য হয়ে যেতাম। ওই কলকি অবতারের পদতলে আমার মস্তকটা ঝুঁকিয়ে দিতাম। ও পৃথিবীর জমিনের মানবেরা, আপনি বলবেন অন্য মুসলমান ছাড়া অন্য ধর্মের মানুষেরা নবী পাকের গুণগান করে না, বলে না না তা হবে না। এমন করে আপনার পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বে কায়নাত যত মানুষকে পাঠিয়েছেন, এদের মধ্যে একজন ব্যক্তির কথা বলি, যিনার নাম আপনার গৌতম বুদ্ধ বলে একজন ব্যক্তি পৃথিবীর জমিনে এসেছিলেন, যিনি বৌদ্ধ ধর্মের আপনার প্রবর্তক, বৌদ্ধ ধর্মের নেতা। এই বৌদ্ধ ধর্মের নেতা গৌতম বুদ্ধ আপনার একজন রাজার সন্তান ছিলেন, রাজার ছেলে ছিলেন। রাজত্ব ছেড়ে দিয়ে তিনি মাঠে ঘাটে চলে গিয়েছিলেন, জঙ্গলে গিয়ে নিজের জীবন যাপন করেছিলেন। এই গৌতম বুদ্ধকে তার শিষ্যরা জিজ্ঞেস করলো, গৌতম বুদ্ধকে তার শিষ্যরা বললো, গৌতম বুদ্ধ তোমার মতো পৃথিবীর জমিনে আর কোন মনীষী হতে পারে না। গৌতম বুদ্ধ গো, তোমার মতো চারিত্রিক মানুষ কাউকে পাওয়া যাবে না। এই বৌদ্ধ ধর্মের মানুষেরা গৌতম বুদ্ধকে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ বলে থাকে। এই গৌতম বুদ্ধকে তখনও জিজ্ঞেস করা হলো, গৌতম বুদ্ধ তুমি কি শেষ বুদ্ধ নাকি? তোমার পরে আর কোন বুদ্ধ আসবে কিনা একটু বলতে হবে। গৌতম বুদ্ধ বলেছিল, ও পৃথিবীর জমিনের মানবেরা, ও আমার অনুসারীরা, কান খুলে শুনে রেখে দাও, আমি গৌতম বুদ্ধ শেষ বুদ্ধ নয়, আমি শেষ অবতার নয়, আমি শেষ বুদ্ধ নয়। আমার পরে একজন বুদ্ধ আসবে, আমার পরে একজন বুদ্ধের জন্ম হবে। সেই জায়গাটা কোন জায়গা হবে? ওই জায়গাটা হবে সম্বল শহর। সম্বলে বিষ্ণু যশা আসে, গৃহপাত্রা ভাবা মহা। তিনার পিতার নাম হবে বিষ্ণু যশা, মায়ের নাম হবে সুমতি, আর জন্ম হবে এমন করে সম্বল শহরে। আমি তো গৌতম বুদ্ধ সম্বল শহরে জন্ম নিই নাই, আমার বাবার নাম বিষ্ণু যশা নয়, আমার মায়ের নাম এমন করে আপনার ওই আমেনা নয়। গৌতম বুদ্ধ বললাম আমি ব্যাবিলনে শহরে জন্মগ্রহণ করেছি। আমার জন্মটা কিভাবে হয়েছে? আমার মা যখন আমার নানার বাড়ি থেকে যখন প্রেগনেন্ট অবস্থায় যাচ্ছিলেন, আমার নানার বাড়ির দিকে যখন যাচ্ছিলেন, প্রেগনেন্ট অবস্থায় যখন নানার বাড়ি যেতেছিলেন, এই রাস্তায় যেতে যেতে তখনকার সময়কালে এমন করে বাস ট্রেন এরোপ্লেন ছিল না, এমন করে আপনার দ্রুতগামী যানবাহন ছিল না। রাজা যারা হতো, রাজরানী যারা হতো, তাদেরকে পালকিতে করে আপনার নিয়ে যাওয়া হতো। গৌতম বুদ্ধর মা তাকে পালকিতে করে নিয়ে যাওয়া হচ্ছে। এই পালকিতে করে রাস্তায় নিয়ে যাই বেহারারা, যেতে যেতে
ফাঁকা ময়দানে গিয়ে আপনার উদার ব্যথা উঠে গেল। উদার ব্যথা যখন উঠলো, গৌতম বুদ্ধের মা বলল আর আমার আগে বাড়া যাবে না। ওগোর বেহারারা, পালকি চালকেরা, তোমরা পালকিটা একটু নামিয়ে দাও। তারা বলল গো আমাদের রানী মা, এইখানে ফাঁকাতে কেমনে নামায়? বলে আর সময় আমার নাই, আমি আর বেশিক্ষণ সহ্য করতে পারি না। ওই পালকি চালকেরা দ্রুতগামী হাঁটতে হাঁটতে একটা উদ্যানে নিয়ে গিয়ে পৌঁছে গেল। একটা উদ্যানে নিয়ে গিয়ে যখন পালকিটা নামিয়ে দিল, বেহারাদেরকে বলল তোমরা চলে যাও। আমার সঙ্গী সাথী যারা আছে তাদেরকে ডাক দিয়ে বলল গো আমার সঙ্গী সাথীরা, তাড়াতাড়ি করে কাপড়টা একটু চতুর্দিকে ঘিরে দাও। ওই আপনার ফাঁকা ময়দানে, আকাশের ফাঁকা নিচে, জমিনের উপরে ওই উদ্যানে আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার মন্দির উদার হইতে গৌতম বুদ্ধর জন্ম দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা গৌতম বুদ্ধ বলতেছেন আমার জন্ম হয়েছে ব্যাবিলনে, আমার জন্ম হয়েছে একটা ফাঁকা উদ্যানে, কিন্তু ওই নবী মুস্তাফা যার জন্ম হবে সম্বল শহরে, ওই নবী মুস্তাফা যার মায়ের নাম হবে সুমতি, যে নবীর মা সুমতি তিনি এত ভাগ্যবতী হবে। আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তখন রাত্রি বেলা ছিল, আমার জন্মের কারণে ওই টাইমে আলোকময় হয়নি, আলোকিত হয়নি। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই নবী শেষ নবী যিনি আসবেন, কলির কলকি অবতার হবে, তিনি যখন জন্মগ্রহণ করবে, পৃথিবীর জমিনে যখন আগমন করবে, সৌমতির ঘরটা আলোকময় হয়ে যাবে, সৌমতির ঘরটা লাইট হয়ে যাবে, সৌমতির ঘরে জাইতুনের তেল থাকবে না, কোনো বাতি জ্বলবে না, অথচ ঘরটা আলোকময় হয়ে যাবে। ওই আলোটা কত দূর ছড়াবে, ওই আলো থেকে পৃথিবী আলোকময় হয়ে যাবে। আমার নবী যখন 570 খ্রিস্টাব্দে, কেউ বলেছেন 571 খ্রিস্টাব্দে, এপ্রিল মাসের 20 তারিখে, রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারের দিনে যখন আসলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকে জিজ্ঞেস করা হয়েছিল, ও আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু বলো, তোমার ঘরে জাইতুনের তেল ছিল না, কেমন করে তোমার সন্তান প্রসব হলো? আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দি হযরতে আর রাসূল পাকের মা, তিনি বললেন ওগো দুনিয়াবাসী শোনো, আমার পৃথিবীর জমিনে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হলো, খারাজাতুম মিন নূর, আমার উদার থেকে যেন একটা লাইট আসলো, একটা লাইট দুনিয়াতে আগমন করলো, আর তার লাইটের কারণে আমার পুরো ঘরটা আলোকময় হয়ে গেল। শুধু আমার ঘরটা নয়, আমি আমার ঘর থেকে এমন করে সামদেশের বড় বড় বিল্ডিং গুলো দেখে নিয়েছিলাম। ও মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী তিনার কথা গৌতম বুদ্ধ বলে গেলেন। গৌতম বুদ্ধ দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, এই পৃথিবীর জমিনে আইনস্টাইন বলে একটা বৈজ্ঞানিক ছিল। এই আইনস্টাইনকে এক সময় তার শিষ্য জিজ্ঞেস করলো, হুজুর গো, আপনার জ্ঞান গরিমার শেষ নেই, পৃথিবীর জমিনে যত মানুষ রয়েছে এর মধ্যে আপনার সমান কেউ জ্ঞানী আমাদের নজরে নেই। আইনস্টাইন বলল, দুনিয়ার বুকের ও আমার স্টুডেন্টেরা, ছাত্ররা শুনে রেখে দাও, আমার জ্ঞান তো সীমিত, আমি কত বড় জ্ঞানী একটু শুনে রেখে দাও। এই যে আমি একটা নদীর ধারে, একটা সমুদ্রের পাড়িতে ধুলাবালি নিয়ে যেমন খেলা করি, এই ধুলাবালি গুলো যেমন, এর চাইতে বেশি আমার জ্ঞান থাকতে পারে না। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দারা মিস্টার আইনস্টাইনকে জিজ্ঞেস করলো, ও মিস্টার আইনস্টাইন স্যার, একটু বলুন পৃথিবীর জমিনে এমন কোন কি মানুষ রয়েছে যে মানুষটা 3 কালের জ্ঞান রাখতে পারবে, যিনি অতীতের জ্ঞান যেমন জানবেন, বর্তমানের জ্ঞান তেমনই জানবেন, ভবিষ্যতের জ্ঞান তেমনই রাখবেন, এই রকম 3 কালের জ্ঞান রাখা কোন মানুষ আছে নাকি? মিস্টার আইনস্টাইন বলেছিলেন, ও পৃথিবীর জমিনের মানব, ও আমার স্টুডেন্টরা, কার করে শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা মাত্র একজন, একটা প্রফেট পাঠিয়েছেন, অনলি ফর ওয়ান প্রফেট, একটাই আমার আল্লাহ তাআলা একটা প্রফেট পাঠিয়েছেন, একজন নবীকে পাঠিয়েছেন, যেই নবী পাককে আল্লাহ তাআলা 3 কালের জ্ঞান দিয়ে পাঠিয়েছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, মহাগুরু, মহানবীর জন সম্পর্কে ওই মিস্টার আইনস্টাইন বললেন, যাকে আমার আল্লাহ তাআলা 3 কালের জ্ঞান দিয়ে পাঠিয়েছেন,
এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক রব্বুল কায়নাত যাকে এত জ্ঞান দিল, তারপরে কিছু মানুষ বলে আমার নবী তো কিছু জানে না। জোরে একটু বলি নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তাআলার নবী কত জ্ঞানী, আমার নবীকে আল্লাহ তাআলা কত জ্ঞান দিয়েছিলেন। আমার আল্লাহ তাআলা কোরআন পাকে বললেন, আল্লাহ পবিত্র কালাম কোরআনে পাক সূরা রহমানে আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ বলছেন আমি দয়াল, আমি দাতা নবীকে শিখিয়ে দিলাম কোরআন। পৃথিবীর মানব বলবে নবী কোরআন শিখলো, নবী সব শিখে নিল। নবী কোরআন শিখলো তো নবী সব জেনে নিল নাকি? কোরআনে কি আসমানের জ্ঞান আছে? কোরআনে কি ইউরেনাসের জ্ঞান রয়েছে? কোরআনে কি ভলক্যান্টের কথা আছে? কোরআনে কি এমন করে চন্দ্রের কথা আছে? কোরআনে কি এমন করে নেপচুনের কথা আছে? কোরআনে কি এমন করে প্লুটোর কথা আছে? কোরআনে কি এমন করে গ্যালাক্সির কথা আছে? কোরআনে কি আটলান্টিক মহাসাগরের কথা আছে? কোরআনে কি প্রশান্ত মহাসাগরের কথা আছে? কোরআনে কি লোহিত মহাসাগরের কথা আছে? আমার আল্লাহ বলে বান্দারে এই কোরআনে কতটা আছে কান খুলে একটু শোনো। আমার আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকের মধ্যে উদ্ধৃতি দিলেন, আমি দুনিয়ার কোনো গল্প বলবো না, পৃথিবীর অন্য কোনো কিতাবের কথা বলবো না, যে কিতাবের দলিল আপনার কেউ কাটতে পারবে না। উঠিয়ে দেখুন পবিত্র কালাম কোরআন পড়ুন। আল্লাহ বলছেন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ বললেন দুনিয়ার মানুষের সপ্ত আসমানে যাহা কিছু আছে, সপ্ত জমিনে যাহা কিছু আছে, আমার আল্লাহ বলছেন সব আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে রেখেছি। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, যে আমার আল্লাহ তাআলা সপ্ত আসমানের জ্ঞান, সপ্ত জমিনের জ্ঞান আমার আল্লাহ কোরআনে দিয়েছে। সপ্ত আসমান সপ্ত জমিন ছাড়া আর কত পৃথিবীর কোন সৃষ্টি আছে নাকি? আছে? আল্লাহর সৃষ্টি আছে আর? সপ্ত আসমান সপ্ত জমিন ছাড়া আমার আল্লাহর সৃষ্টি আছে। সপ্ত আসমান সপ্ত জমিনে যাহা কিছু সব কোরআনে দেওয়া হয়েছে। আর ওই কোরআনকে আমি নবী পাককে শিখিয়েছি। বলুন তাহলে নবীকে আর কোন শিক্ষা বাকি থাকলো নাকি? এ মুসলমানেরা, এই কোরআন একটা বৈজ্ঞানিক, এই কোরআন একটা বিজ্ঞান, কোরআন একটা হচ্ছে ভূগোল, কোরআন আপনার এমন করে ম্যাথ, কোরআনই হচ্ছে আপনার এমন করে সাহিত্য। কোরআন দুনিয়ার বুকের সব বিষয় কোরআনের মধ্যে রয়েছে। আজ পৃথিবীর বৈজ্ঞানিক তাদের যদি আমি জিজ্ঞেস করি, ও পৃথিবীর বিজ্ঞানীরা বলো আমার আল্লাহ তাআলা পৃথিবীতে জমিন এবং পানি বানিয়েছে, এক ভাগ আল্লাহ তাআলা মাটি বানিয়েছেন, এক ভাগ স্থল বানিয়েছেন, আমার আল্লাহ তাআলা তিন ভাগ কেমন করে জল বানিয়েছে। পৃথিবীতে জল বেশি না মাটি বেশি? আমার আল্লাহ তাআলা রব্বুল কায়নাত রব্বুল আলামিন মাটি এক ভাগ বানালেন আর তিন ভাগ পানি বানালেন। ও মুসলমান একটু কান খুলে শুনবেন, কিন্তু এই পানিগুলো আমার আপনার আল্লাহ তাআলা যে বানিয়েছে, এই পানির মধ্যে আবার দুই প্রকারের পানি আছে। কয় প্রকারের পানি আছে? কয় প্রকারের পানি আছে? কি কি বলুন তো? দুই প্রকারের পানি আছে। একটা প্রকারের নাম হলো নোনা জল, একটা প্রকারের নাম হলো মিষ্টি জল। পৃথিবীর জমিনে যদি আপনি পানি দেখেন, পানি নিয়ে যদি গবেষণা করেন, পানি নিয়ে যদি আপনি পড়েন, বুঝতে পারবেন পৃথিবীর জমিনে এই আপনার মিষ্টি পানি যেটা পান করার যোগ্য, এই পানিটা আপনার একদম সীমিত পানি রয়েছে। পৃথিবীর বুকে মাত্র এক ভাগ পানি, শুধু মিষ্টি পানি যেটা পান করা যাবে, যেটা দিয়ে আপনার সেচ দেওয়া যাবে, যেটা দিয়ে ফসল ফলানো যাবে, যেটা দিয়ে পশু পান করবে, যেটা দিয়ে উদ্ভিদ বড় করা যাবে। পৃথিবীর জমিনে মিষ্টি পানি মাত্র এক ভাগ। যে পানিটা অতি প্রয়োজন, যে পানিটা খুবই দরকার, ওই পানিটা মাত্র এক ভাগ। আর যে পানিটার কোনো কাজ নাই, যে পানিটা পান করা যায় না, যে পানিটা আপনার সেচের যদি জমিতে আপনি সেচে ব্যবহার করেন, তাহলে আপনার ধান থাকবে না, গমের জমিতে দিলে গম থাকবে না, যদি আপনি রবি শস্য ফসলে দেন, রবি শস্য ফসল থাকবে না, সবজিতে যদি দেন সবজি বেঁচে থাকবে না। পৃথিবীর কোন গাছের গোড়ায় যদি দেন, ওই গাছটা সতেজ হবে না, বড় হবে না। যে পানিটাই কোনো কাজ হবে না, যে পানি কোনো পশু পান করে না, যে পানি আপনার মানুষ পান করে না, ওই পানিটা আপনার আল্লাহ বানিয়েছেন তিন ভাগ, আর মাত্র পানি একটা এক ভাগ। যেটা সবার দরকার সেটা মাত্র এক ভাগ বানিয়েছে। ও মুসলমান, আমার আল্লাহর কুদরতে কি আছে, আমার আল্লাহর হিকমত কি আছে, এতে
বিজ্ঞান কি বলেছে, আমার আল্লাহ কি বলেছে। বিজ্ঞানের থিওরি ফেল হয়ে যায়, কিন্তু আল্লাহ পাকের থিওরি ফেল হয় না। যেখানে বিজ্ঞানের ক্ষমতা সমাপ্ত ঘোষণা করে, ওইখানে আল্লাহ রাসূলের ক্ষমতা সবে মাত্র শুরু হয়। জোরে বলে সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে যত পানি রয়েছে, এর মধ্যে বেশি অংশ যে পানি নোনা পানি, যেগুলো সমুদ্রে পাওয়া যায়, সাগরে পাওয়া যায়, এই সমুদ্রে পানিগুলো আমার আল্লাহ তাআলা এত বেশি কেন বানালেন? যে পানি দ্বারা কোনো কাজ নাই। এটা আপনার মন বলে, আমার মন বলে। আল্লাহ বলছে, বান্দারে আমি আল্লাহ যেটা জানি তোমরা জানো না। আমার আল্লাহ বলছে, ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহ বলছে, বান্দারে আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আমি আল্লাহ যেটা জানাবো সেটাই জানবে, আমি আল্লাহ যেটা জানাবো না সেটা জানতে পারবে না। আমরা মুসলমান, আমরা দুনিয়ার বুকের মানুষেরা যতটা জানার চেষ্টা করি না কেন, আল্লাহ যতটা জানাবে তার বেশি নয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবাম সেনে কালু পাক নামে মুহাম্মদ হরদম জবাম সেনে কালু শফিয়ানা মুহাম্মদ। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাকের কুদরত বুঝে শেষ করা যাবে না। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন সব কিছু নবী পাকের জন্য করেছেন। আর নবী পাক সমস্ত কিছু অফার করেছেন তিনার উম্মতানিকে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী পাক সাহেবে দোজা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাসলিম। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, উলামা আহলে সুন্নাত, জিন্দাবাদ, মাওলানা উবাইদুল্লাহ সাহেব, জিন্দাবাদ, মাওলানা উবাইদুল্লাহ সাহেব, জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহু আকবার। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বে কায়নাত মুত্তালিব মুআজ্জাজ আল্লাহ পাক রব্বে কায়নাত তিনার যত সৃষ্টি সমস্ত কিছু নবীর জন্য। আল্লাহ তাআলা নবী বলেছেন, আল্লাহু ইউতি আনা কাসিম, আল্লাহ তাআলা দেন আর আমি নবী মুস্তাফা বন্টন করে। জোরে বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ পাক রব্বে কায়নাত দুনিয়াতে যে পানি তৈরি করলেন, পানির অপর নাম কি? জীবন। বিজ্ঞান কি বলছে? জীবন কিনা? এই জীবন যাতে সেই পানিটা এক ভাগ, আর যে পানিটা পান করা যায় না সেটা 3 ভাগ নোনা জল। পৃথিবীতে আল্লাহ তাআলা নোনা জল 3 ভাগ কেন বানিয়েছে জানা আছে? কোরআন ও হাদিস বিজ্ঞান দিয়ে তার প্রমাণ রয়েছে আল্লাহ কেন বানিয়েছেন। এই মিষ্টি জলের চাইতেও বেশি গুরুত্ব আল্লাহ নোনা জলের ভিতরে রেখেছেন। মুআজ্জাজ বিস্তারিত আলোচনা আছে, তা আমি সেই দিকে আর যাব না, এই কারণে যে বক্তা চলে এসেছে। যদিও বা আমার বাড়ির পাশেই থাকেন সব সময়, তারপরেও মুআজ্জাজ বক্তা যখন উপস্থিত হয়ে যায় আর একজন বক্তাকে স্টপ করে দিতে হয়, এটাই হচ্ছে নিয়ম। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন যদি চান ইনশাআল্লাহ কোনদিন বলবো এর ব্যাপারে। কোরআন হাদিস বিজ্ঞান দিয়ে আলোচনা ইনশাআল্লাহুল আজিজ আবার একদিন কোনদিন করব। আল্লাহ তাআলা রব্বে কায়নাত আপনাকে আমাকে যাদেরকে এখানে নিয়ে এসেছেন সকলকে আজকে আল্লাহ তাআলা যেন কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ফারুক ভাই তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এত সুন্দর মাহফিল অনুষ্ঠান করেছেন, অনুষ্ঠিত হয়েছে মাহফিল, যার জন্য আমরা সকলে কৃতজ্ঞতা প্রকাশ করি তিনাকে। মুআজ্জাজ, আর আপনারা আমরা যারা এসেছি, যারা এত কষ্ট করে বসে আছি, তাদের বলবো অবশ্যই আপনি যেগুলো শুনলেন সেগুলোর প্রতি আমল করার চেষ্টা করবেন।
আমল আরবি শব্দ, তার বাংলা শব্দ অর্থ কি? আমল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কর্মক্রিয়া। আমল শব্দের শাব্দিক অর্থ কর্মক্রিয়া। আপনাকে কর্মে পরিণত করতে হবে, তবেই ওটার গুণাগুণ পাবেন। যদি আপনি মিষ্টি চিবিয়ে না খান, তাহলে তার ভিতরে যে কি মজা আছে ওটা বুঝতে পারবেন না। কাউকে মিষ্টি দেওয়া হলো, পানি দিয়ে গিলে নিল, বুঝতে পারবে? পারবে না। যার জন্য চিবিয়ে খেতে হবে। অনুরূপ ভাবে আপনাকে কর্মে পরিণত করতে হবে, তবেই আপনি লাভবান হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আমলদার বানাক, ইমানদার বানাক, নবীওয়ালা বানাক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এতক্ষণ পর্যন্ত যাহা কিছু বললাম, বলার মধ্যে ভাষার মধ্যে ত্রুটি মার্জনীয়, সকলে পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।